খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে চিকিৎসা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। এই চিকিৎসা কেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন ভিসি মোহাম্মদ মাসুদ গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে আছেন। অবস্থানরত শিক্ষার্থীদের একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম বলেন, আমাদের দাবি হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা, উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা। আমাদের মূল দাবি এখন যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন তাদের বহিষ্কার করতে হবে, ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে। উনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। ঘটনা ঘটার কিছুক্ষণ আগ পর্যন্ত উনি আমাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে ঢুকে দা ছুরি নিয়ে আক্রমণ করেছেন আমাদের ব্যাচমেট, জুনিয়র ও সিনিয়রদের উপর। অনেকে আহত হয়েছেন, অথচ ভিসি স্যার বলছেন তিনি ব্যর্থ নন, তিনি জাস্ট ২ ঘন্টা লেট করেছিলেন। উনি যদি ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে এমন কোনো ভিসি কুয়েট ক্যাম্পাসের দরকার নেই। এরকম ভিসির আন্ডারে আমরা কুয়েটকে দেখতে চাই না। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক আহত হন। গতকাল রাতে ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ৫ দফা দাবি জানানো হয়। এগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং থাকলে আজীবন বহিষ্কারের বিধান রেখে অধ্যাদেশ জারি। গতকালের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, বহিষ্কার সহ ব্যবস্থা নেওয়া। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের রাখা, আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যয় প্রশাসন থেকে বহন করা এবং ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে উপাচার্য, সহ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ। সকাল থেকে কুয়েটের পরিবেশ কিছুটা থমথমে, তবে কুয়েটের বাইরের দোকানপাট খুলেছে। প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।